গাইস, দিস ইজ ইউর ব্রাদার প্রকাশ ফ্রম জাপান। তো আজকে আমার জীবনে খুবই একটা তাৎপর্যপূর্ণ দিন। তো সেই তাৎপর্যপূর্ণ আপনাদের সাক্ষী রাখতে চাই, এই জন্য ভিডিওটা করা। তো আমার প্রাতিষ্ঠানিক জীবনের পড়াশোনা আজই শেষ। আমার দুই বছরের যে অটোমোবাইল কোর্স ছিল, সেই কোর্সটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছে। দেন হচ্ছে জাপানিতে যেটা সোসিওশিক বলা হয়, সেই মানে প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো আমার সাথে ছিল ইমদাদুল এবং মেহেদিসান ভিডিও করতেছিল। তো এমন একটা দিনে আপনাদেরও সাক্ষী রাখার জন্য আপনাদের নিয়ে ভিডিওটা করা। আমরা টেক্সকেতে ভাড়া ঠাড় দিয়ে দেন হচ্ছে আমরা ফ্রন্ট ডেস্কে অ্যাকচুয়ালি ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের হলরুমের ফ্রন্ট ডেস্ক, এবং আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল, নেপালি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, জাপানের সবার সাথে মিট আপ করি, এবং সবাই সবার প্রশংসা করতেছিল। এবং এখানে যার যার ব্যাগগুলো দিয়ে নাম্বার কালেক্ট করে দেন হচ্ছে আসার সময় নাম্বারটা দিয়ে ব্যাগগুলো কালেক্ট করে নেবে, এবং যথারীতি সবাই চলে যাচ্ছে, আমিও যাচ্ছে তাদের সাথে রীতিমতো। তো যাওয়ার সময় আমাদের টিচার যে ছিল, টিচারদের সাথে আমরা কথোপকথন করি, এবং আমাকে একটা সরিয়ে দেয়। সরিটা হচ্ছে মানে ঢোকার জন্য এন্ট্রি পারমিট, যাই হোক। তো সেন্সের সাথে একটু ভিডিও করে দুষ্টাইম ফাজলাম করে ঢুকে যায়, এবং অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। অনুষ্ঠানটা শুরু অবশ্যই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হবে। তো এখানে ভিডিও করা ঠিক না যেহেতু, তবু আপনাদের সুবিধার্থে ভিডিওটা করা আর কি। আমার একটা ছোটো ভাই করে দিয়েছে, এটা আমি যেহেতু সামনে ছিলাম, জাস্ট জাপানের সৌন্দর্যটা দেখানোর জন্য, এতটুকু। তো এটা ছোটো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর একটা শর্ট ভিডিও নেওয়া হয়। এত ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে যে জাপানের স্টুডেন্টরা বা মানুষরা হচ্ছে ওদের রুলস রেগুলেশনের প্রতি কতটুকু দায়িত্বশীল এবং কতটুকু স্ট্রেট ফরওয়ার্ড, তার জন্য। দেন আমরা হচ্ছে আমার টিচারের সাথে একটু দুষ্টামি করি। এরপর হচ্ছে ফটো সেশনের কাজটা শুরু করে দিই স্মৃতি হিসেবে। তো যাই হোক, আজ থেকে আমার একটা নতুন পরিচয় হয়েছে, সেটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, জাপান আমাকে স্বীকৃতি দিয়েছে এই হিসেবে। তো আমার এই বিশেষ দিনটাকে, এই বিশেষ মানে অর্জনটাকে আমি আমার বাবা মার চরণে অর্পণ করতে চাই, এবং যারা আমার পাশে ছিল, যারা আমাকে বিশ্বাস করেছিল, যারা আমার গুরু হিসাবে ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। এবং সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে ভবিষ্যৎ জীবনে সুন্দরভাবে আপনাদের আশীর্বাদ নিয়ে ভালো মানুষ ও ভালোভাবে জীবনটাকে গুছিয়ে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।